এই সময় একটু বাংলাদেশের দিকে যদি আপনি তাকান দেখবেন বাংলাদেশিদের মধ্যে প্রচুর আনন্দ। সেখানকার পত্রপত্রিকার দিকে যদি আপনি একটু খেয়াল করেন কিংবা সেখানকার মানুষদের একটু ফেসবুক টুইটারের পোস্টগুলো যদি খেয়াল করেন দেখবেন খুব আনন্দের মধ্যে রয়েছে তারা। এই আনন্দের কারণ একটাই যে তারা পাকিস্তানের সঙ্গে মিলিত হতে পারছে। প্রায় দীর্ঘ এক দশকের পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ হতে চলেছে। সময়ও নির্ধারিত হয়ে গিয়েছে 29শে জানুয়ারি। কিন্তু এই যে সরাসরি বিমান সংযোগ সেখানে হচ্ছে, এই সরাসরি বিমান সংযোগের পেছনেও অনেক কিছু প্রশ্ন সামনে উঠে আসছে। কিছু প্রশ্নের উত্তর বাংলাদেশিরা দেবে না, কিছু প্রশ্নের উত্তর পাকিস্তানিরা দেবে না। তাদের এই যে বিমান যোগ বা বিমান সংযোগ, এই বিমান সংযোগ করতে গেলে সবার আগে প্রয়োজন তাদের বাবাদের অনুমতি, অর্থাৎ ভারতবর্ষের অনুমতি। কারণ ভারতবর্ষ যদি অনুমতি না দেয়, ভারতবর্ষ যদি তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়, সেই ক্ষেত্রে পাকিস্তান থেকে বিমান বাংলাদেশে ঢুকবে কিভাবে? তারা যে রুটটার কথা বলছে সেই রুটটা ভারতের ওপর দিয়ে যাচ্ছে, আর সেখানে ভারত অনুমতি তাদের দিল কি দিল না বা ভারতের প্রসঙ্গ তারা কিন্তু কেউ তুলছে না। এর পেছনে অনেক কারণ রয়েছে, সেগুলোই একটু একটু করে আলোচনা করব। তার আগে একটু ডিটেলসটা দেখে নিই। বিষয়টা যেটা হলো যে আপনারা সবাই জানেন যে এই যে সরাসরি বিমান সংযোগ, এটার সূচনা হয়েছিল আগস্ট মাসে গত বছরে। সেই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জঙ্গি ইশাকদার, আমি পাকিস্তানি বা বাংলাদেশিদের এই মুহূর্তে জঙ্গি ছাড়া অন্য কোনো সম্বোধন করি না, কারণ ডক্টরেট এদের ওপর ব্যবহার করাটা অন্যায়, সেটা আমি করতে অন্তত পারি না। যাই হোক, সেই ইশাকদার ঢাকা সফরের সময় বলেছিল যে তারা সরাসরি একটি ফ্লাইট চালু করতে চাইছেন, যার ফলে বাংলাদেশিরা খুব সহজে তাদের অবৈধ বাবার দেশে যেতে পারবে এবং এক জঙ্গি অন্য জঙ্গির সঙ্গে মিলিত হতে পারবে। সেই সময়ও নির্ধারিত হয়ে গিয়েছে, বলে দিয়েছে 29শে জানুয়ারি একেবারে ঢাকা এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। সময়ও দিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ঢাকা এবং করাচি রুটে চলবে, সপ্তাহে নাকি দুদিন চলছে, এক হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে শনিবার। এই ফ্লাইট সংস্থা আরও বিবৃতিতে জানিয়েছে যে ফ্লাইটের সময় থাকছে রাত্রি 8টা, ঢাকা থেকে ছাড়বে এবং সেটা পাকিস্তানে গিয়ে পৌঁছবে রাত্রি 11টায়, মানে করাচিতে পৌঁছবে। ফিরতি ফ্লাইট হচ্ছে একেবারে মধ্যরাত রাত্রি 12টা এবং করাচিতে ছাড়বে এবং ভোর 4:20 এসে ঢাকায় পৌঁছবে। জঙ্গিরা নিজেদের কোন সময় যাবে কোন সময় ছাড়বে সব বুঝিয়ে দিয়েছে। এইবার যেটা বিষয় হচ্ছে যে দুই দেশের মধ্যে ভ্রমণকারী যাত্রীরা এতদিন কি করত, এতদিন তারা কোন রুট ব্যবহার করতো, এটাও জানা ভীষণভাবে প্রয়োজন। এতদিন তারা ভারতের উপর দিয়ে যেত না, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ডাইরেক্ট রুট নেই ভারতের উপর দিয়ে। পাকিস্তান যেভাবে ভারতের ফ্লাইটকে বন্ধ করে রেখেছে, পাকিস্তানি ফ্লাইটগুলো কিন্তু ভারতে ঢুকতে পারে না, এটা একটা দেখার বিষয়। তারা করতো কি, দুবাই দোহার মতন যে হাবগুলি রয়েছে সেইগুলোকে তারা ব্যবহার করত এবং এই বিমান ভারতীয় আকাশসীমার উপর দিয়ে উড়ে যাবে যে রুট তারা বলছে, কিন্তু ভারতের অনুমতিটা কোথায়? কোনো বাংলাদেশি জঙ্গির মুখে ভারতের অনুমতির কথা শুনবেনই না, বা বাংলাদেশের কোনো পত্রপত্রিকা ভারতের অনুমতি আদতেও দিয়েছে কিনা সেই সম্পর্কে কোনো আলোচনা করছে না। এই করাচি এবং বাংলাদেশের মধ্যে ভারতের আকাশ ব্যবহার করে যদি যায় তার দূরত্ব দাঁড়ায় 2370 কিলোমিটার। এই সময়ে তারা কি করছে, আরেবিয়ান গালফ এয়ারলাইন্স, ফ্লাইট দুবাই, এমিরেটস, কাতার, এই সমস্ত যে ফ্লাইটগুলো কানেক্টিং ফ্লাইট, এগুলোকে ব্যবহার করে তারা পাকিস্তানে গিয়ে পৌঁছচ্ছে কিংবা পাকিস্তানিরা বাংলাদেশে এসে পৌঁছচ্ছে। এই ডাইরেক্ট রুটটা যদি হয় প্রায় 8 থেকে 12 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যেতে পারবে, যেখানে বর্তমান সময় তাদের সময় লেগে যাচ্ছে 18 থেকে 22 ঘন্টা কিংবা তার থেকে বেশি সময়। ভারত আদতেও অনুমতি তাদের দিয়েছে বা ভারত আদতেও তাদের অনুমতি দেবে না, এটা নিয়ে কোনো রকম কথা নেই, কেউ কোনো কথা বলছে না।
এবার অনেকে বলতে পারে ভারত কেন বলছে না, বা ভারত কেন বলবে? ভারত আগ বাড়িয়ে কেন বলতে যাবে? ভারতের কাছে তারা যদি অনুমতি এখন নাই নেয় সেক্ষেত্রে কেন বলতে যাবে? দুটো বিষয় হতে পারে। এক হতে পারে ভারতবর্ষ অনুমতি দিয়েছে, কিন্তু ভারতের এই অনুমতির কথা এলে ভারতের প্রকাশটা বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভারতের কথা তারা উল্লেখ করছে না। দ্বিতীয় পার্টে হতে পারে ভারতবর্ষ অনুমতি দেবে না এটা জেনে বাংলাদেশিদের চুরান খাওয়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে দেখো আমরা পারলাম, এখানে ভারত হাইট, কিন্তু যখনই ভারতবর্ষ অনুমতি দেবে না তখনই কিন্তু এরা ভারতের বিরুদ্ধে আরো একটা চক্রান্ত শুরু করে বাংলাদেশিদের বোর্ডের মধ্যে বিষ ঢোকাবে। এটা দেখে নেবেন আপনারা, এইটাই করবে বাংলাদেশি জঙ্গিগুলো, বিষ ঢোকাবে সেখানকার সাধারণ মানুষের মধ্যে যে দেখো আমাদের এত ভালো পরিকল্পনা পুরো শেষ করে দিল ভারতবর্ষ, তারা অনুমতি দিচ্ছে না। আরে ছাগলের তৃতীয় সন্তানগুলো, তোরা এখন কেন বলছিস না? এই মুহূর্তে কেন বলছিস না ভারতবর্ষ অনুমতি দিয়েছে না দেয়নি? তার বেলায় কোনো কথা বলছে না। আর বর্তমান সময় আমার বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা হয়, তারা বাংলাদেশি, মানে এই মুহূর্তে যদি আপনি দেখেন যে গোটা বাংলাদেশে 99.5% মানুষই পুরো মাত্রায় জঙ্গি হয়ে গিয়েছে, মানে অশিক্ষিত মৌলবাদী জঙ্গিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তারা, প্রত্যেকে নয়, 99.5%, এবং 5% যারা রয়েছে তারা বিপদে পড়ে গিয়েছে। তারা বোঝে, তারা শিক্ষিত, তারা প্রত্যেকটা বিষয় অনুসন্ধান করে, তারা প্রত্যেকটা বিষয় তাদের বিচার বুদ্ধি দিয়ে চিনতে পারে। বাংলাদেশ জুড়ে বিভিন্ন পাকিস্তানি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে। এর আগে ৭১-এর সময় আপনারা দেখেছিলেন যে পাকিস্তানি আর্মি কিভাবে বাংলাদেশের মহিলাদের উপর অত্যাচার করেছিল, তার ফল এই এখনকার কিলবিল করছে জঙ্গিরা, তারই ফল এই জঙ্গিগুলো। এখন আবার অন্য প্যাটার্ন শুরু করেছে তারা, যে পাকিস্তানিগুলো আসছে তাদের দিয়ে সেখানকার মহিলাদের অত্যাচার করাচ্ছে, এবং এই অত্যাচারের ফলে যারা আসবে তারা আবার আরো ভয়াবহ জঙ্গি তৈরি হবে। এখানেই শেষ নয়, পাকিস্তানিগুলো সেখানকার পাঞ্জাব প্রদেশ থেকে মহিলাদের নিয়ে আসছে, সেই মহিলাদেরকে বিয়ে দেওয়া করাচ্ছে বাংলাদেশের মধ্যে। ভাবতে পারছেন? সেই বিয়ের ফলে যারা আসবে, যারা ভূমিষ্ঠ হবে, তারা একটা অশিক্ষিত মূর্খ মৌলবাদী জঙ্গিতে রূপান্তরিত হবে। মানে কিভাবে তাদের যে জেনারেশন, এই জেনারেশনটা শেষ করে দিচ্ছে। মানে বাংলাদেশের প্রকৃত জেনারেশন আর থাকবে না। একই তো ৭১-এর ফল ভোগ করছে বাংলাদেশ, তারপর এই ঘটনা, ভয়াবহ পরিস্থিতি। গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গি কারখানা স্থাপনের ব্যবস্থা করে দেয়া হয়েছে, আর তাতে ব্যবহার করা হচ্ছে সেখানকার মহিলাদের। ভয়াবহ চিত্র। আর তারপর যদি এই দুটো দেশের মধ্যে কানেক্টিং ফ্লাইট হয়ে যায়, কি করতে পারে জঙ্গিরা একবার ভেবে নিন। একের পর এক বিয়ে হবে, একের পর এক বাংলাদেশি মহিলাদের উপর অত্যাচার হবে, এবং তার ফলে যা হবার সেটাই হবে। আমার জানা নেই এই পরিস্থিতিতে কতদিন বাংলাদেশ থাকবে। যদি আপনাদের মনে হয় আমি কোনো কথা ভুল বললাম, অবশ্যই লিখে জানাবেন, প্রতিবাদ করবেন যদি আমার কোনো কথা ভুল থাকে। এবং বাংলাদেশিদের বলবো যে আপনারা জঙ্গি মানসিকতার মানুষও যদি হন, সেই ক্ষেত্রে অবশ্যই একবার ভেবে দেখবেন যে ফ্লাইটটা ভারতের ওপর দিয়ে না গিয়ে কোনটা দিয়ে যাবে। ভারতের ওপর দিয়ে যদি যায়, ভারতের অনুমতি তো লাগবেই। এই ক্ষেত্রে ভারতের প্রয়োজন পড়ছে, তো আপনাদের আলুতে প্রয়োজন পড়ে, আপনাদের পেঁয়াজে প্রয়োজন পড়ে, আপনাদের চালে প্রয়োজন পড়ে ভারতবর্ষ, আর জঙ্গি উৎপাদনের জন্য আপনাদের প্রয়োজন পড়ে পাকিস্তানের। নিজেরাও বুঝতে পারছেন না আপনারা কোন সমাজে যাচ্ছেন, যে সমাজটা মানব জাতির জন্য এক ভয়াবহ চিত্র তৈরি করবে। ভয়াবহ চিত্র। ভারত আপনাদের খাবার দেবে আর পাকিস্তান এসে জঙ্গি ঢুকিয়ে দেবে আপনাদের পেটে। এটা মানা যায় না। কতদিন মানবো আমিও জানি না। ভারত সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা আমারও জানা নেই। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে ভারতের অনুমতি কি আদতেও দেওয়া উচিত কি মনে হয় আপনাদের, অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।